ভাই ভাই এই যে আপনি ওনার অভিযোগটা কি শুনেছেন? আসলে আমি আগে আমার পরিচয়টা দিই। আমি গণেশচন্দ্র রায় সাহস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আমি আসলে সোশ্যাল মিডিয়ায় দেখে এখানে আসলাম। আমি তো জানতাম না। আমাদের ইউনিভার্সিটির ছোটো ভাই সে ইতিমধ্যে এখানে অনশন বসছে, তাদের বসাটাই স্বাভাবিক। পরিবারের কেউ যদি নির্যাতিত নিপীড়িত হয়, জমি দখল হয়, সে কী করবে নিরুপায়ে? এখন যেহেতু পরিবর্তিত প্রেক্ষাপটে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা একটু ভঙ্গুর, আমরা যেহেতু এটা এখন জেনেছি এবং জানার সাথে সাথেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কে যিনি বিভিন্ন সময় দিক নির্দেশনা দেন, আমাদের বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ভাই, ওনাকে আমি ফোন দিয়েছি, তিনি এটার সমাধানের জন্য বলেছি এবং আমি বিশ্বাস করি হয়তো আজকের মধ্যেই এটার একটা সমাধান পাবো। যেহেতু এটা একটা প্রক্রিয়া, হয়তো আজকের মধ্যেই সমাধান। আমরা এই সমস্যার সমাধানগুলো আসলে আমরা ফোনেই করেছি। ও ইউনিভার্সিটির ছোটো ভাই, ও ভুক্তভোগী, ওর উপর নিরাপত্তার সংখ্যা আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি, এটা পরের হিসাব। আমার ইউনিভার্সিটির ছোটো ভাই, আমার ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী, সে বাড়ি ঘরে ঠিকমতো থাকতে পারবে না, তার জমি জায়গা দখল হবে। আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি তো এটা মানতে পারবো না। আমি নিজেই এখানে এসে বসেছি এটা লোক দেখানোর জন্য না, এটা অবশ্যই আমার অন্তঃপীড়ার কারণ। আপনারা জানেন পরবর্তীত পরিস্থিতিতে দেশে যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, সব সময় একটা গভর্নমেন্ট আর একটা গভর্নমেন্ট এইভাবে বিতাড়িত হলে দেশে একটা অরাজক পরিস্থিতির বিরাজ থাকে। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি কিন্তু এইসব বিষয়ে খুবই জিরো টলারেন্স। এবং আপনারা দেখেছেন বহিষ্কার, এবং আমাদের ছাত্রদলের, আপনারা হয়তো বা জানেন, আমাদের ছাত্রদল করতো কলাবাগান থানা সম্ভবত, তার বিরুদ্ধে কিন্তু আমাদের ছাত্রদলেই মামলা করছে। আমরা এত কষ্ট করে এই ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের এত নির্যাতন নিপীড়নের পরে এই পর্যায়ে এসেছি, এখন কেউ এসে মানুষের জমি দখল করবে আমার দলের ব্যানারকে ব্যবহার করে, সেটা তো আমার পার্টি মানবে না। এটা আমরা গিয়ে মামলা করি। আমরা যেহেতু দায়িত্বশীল পর্যায়ে এটা অভিহিত করেছি, এটা আশ্বস্ত না, এটা সমাধান হবে। একটা প্রশ্ন রাখতে পারি আপনার কাছে? আমি ফোনে এখন কথা বলছি আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব রকিবুল ইসলাম বকুল ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার বিষয়ে আপনার কাছে একটা কথা রাখতে পারি? ওকে বললাম যে একটু আমাদের একটু জানাই, তো আমরা জানতাম না, একটু জানাইলে হয়তো আমাদের জন্য ভালো হইতো, ছোট ভাইয়ের অনশনে বসা লাগতো না। আমি বললাম তো, যদি তার হচ্ছে গিয়া জমি জায়গা এবং তার পারিবারিক যদি সব কিছু কাগজপত্র সঠিক থাকে, আমি নিজেই যাব, আমি নিজেই আমার সংগঠন মামলা করি। বলেছেন তুমি আগে বিএনপির উচ্চ পর্যায়ে আসলে আমরা তো ওটা তো করছে, সে তো প্রসেসিংটা সে ওইভাবে মনে করছে, সে তার জায়গা থেকে করছে। ভাই, যখন একটা পরিবারের একটা সম্পত্তির বাড়িঘর পুড়িয়ে দেয়, নির্যাতন নিপীড়ন হয়, নিজের বাবারে যখন দেখে যে ধাক্কা মারে, তার তো হচ্ছে কি এত কোথায় গেলে কি এত ওই ইয়াটা তো তার থাকে না, তার তো এটা দোষের কিছু না। সে গেছে, সে তার মতো করে চেষ্টা করছে, এটা তো তার ভুল না, আমাদেরও ভুল না। আমাদের জানার, সে এখানে বসে, আমি যখন এখানেই ছিলাম, আমি দেখলাম সোশ্যাল মিডিয়া, আমি আসলাম শুধু আশ্বস্ত করার জন্য, এখানে আসিনি। সে যদি তার জায়গা থেকে সঠিক থাকে, আপনি দেখবেন যে এটার সমাধান অবশ্যই হবে। ভাই, আপনার কাছে একটা প্রশ্ন। জনাব তারেক রহমান বলেছে যে দলীয় যদি কোনো রকমের নেতাকর্মী যে যাই হোক না, কোনো রকমের অশৃঙ্খল আচরণ বা কোনো দুর্নীতি কর্মকাণ্ড যদি করে থাকে, তাহলে দলে তার কোনো স্থান থাকবে না। এ ব্যাপারে আপনি কি মিডিয়ার সামনে কি মতামত পেশ করেন? আপনারা মিডিয়ারে তো প্রচার করেন, আমাদের কত লোক বহিষ্কার হয়েছে আপনি দেখেন না? আমরা কি আশা রাখতে পারি? আশা রাখার তো কোনো কিছু নাই, এটা বাস্তবতা, এটা তো আমরা করতেছি। আশা কি করবেন? আশ্বস্ত করার তো কিছু নাই। সে দুর্বৃত্ত, সে তার শাস্তি হবে। আচ্ছা ভাই, আমি আশ্বস্ত করি। আপনি কি ওনাকে এই মুহূর্তে অনুরোধ করবেন? অনুরোধ তো আমি করছি, করলে ভালো হয়। আমাদের তো সময় দিতে হবে, আমরা তো জানলাম। আমি শুধু তারে আশ্বস্ত করতে চাই না, আশ্বস্ত বলতে এটা বাস্তবতা। তার জমি দখল হবে কেন? সে বাংলাদেশের নাগরিক না? সে বিএনপির ব্যানার, বিএনপি কি এই যে এইসব দুর্বৃত্তদের সংগঠন, বিএনপির ব্যানার ইউজ করে কেউ যদি এইরকম দুর্বৃত্ত পরায়ণ কাজ করে, তার বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা তো নেবই, আইনানুগ ব্যবস্থা নেব, পুলিশে ধরিয়ে দেবে মামলা, আমরাই নিজের থেকে মামলা করি। আপনার এই সব চিন্তা, সব উদ্দেশ্য আমার দলের চিন্তা, ঠিক আছে, আমরা তো আপনার এই সব চিন্তা
মোটামুটি মিডিয়ার সামনে যে প্রকাশ হইলো, আশা করি আপনাদের দলীয় ব্যানারে যারা নাকি আছে আশা করি না, তারা আমরা এটা আপনার বাস্তবায়ন তারা আপনার তারা আপনার কথাগুলো খেয়াল করবে ও সে অনুপাতে ইনশাল্লাহ মনে করি তাদের আমি আবারও বলি, আমাদের ছোট ভাই নাফিস আল শাইখ এখানের যে যার ভিত্তিতে এখানে এসে বসছে, তার যদি সব কিছু ঠিক থাকে, আপনি যেভাবে কথাগুলো বলেছেন সব ধরনের নেতারা এভাবে বলে না। আপনার কথাগুলোরই মানে এত মাধুর্যপূর্ণ, ও মনে করেন দেশের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। কথায় কিংবা অনুরোধে আপনি কি আজকের অনশন বাদ দিবেন কিনা?